দিন যাচ্ছে তত হিংসা বাড়ছে। কি যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যে মহাপ্রভু কুষ্ঠ ব্যাধি বাসুদেব গা থেকে কীটগুলো পড়ে যাচ্ছে, গোটা শরীরটা কুষ্ঠ ব্যাধি, শুধু কৃষ্ণ নাম করে জীবন যাপন করছে, আহার বন্ধ করে দিয়েছে, আর বাঁচতে চাই না এই যন্ত্রণা। ওই পোকাগুলো যখন কুষ্ঠ ব্যাধির ঘা থেকে পড়ে যাচ্ছে, সেগুলোকে তুলে তুলে আবার বসিয়ে দিচ্ছে, তোরা কামড়া। এই দৃশ্যটা মহাপ্রভু দর্শন করলেন। আরে কি বৈরাগ্য! পোকা আমরা তো ফেলে দেবো, তাড়িয়ে দেবো, বলছে না না তোরা খা, তোরা যত খাবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। মহাপ্রভু এই দৃশ্যটা দেখছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভুর লীলা হচ্ছে 48 বছর। সেই 48 বছরটাকে তিনটে ভাগ করলেন। প্রথম 24 বছর গৃহস্থ জীবন, বাকি 24 বছর সন্ন্যাস। 24 সন্ন্যাসের 6 বছর গেলেন দাক্ষিণাত্যের পথে, 18 বছর নীলাচলে। 18 বছর নীলাচলে থাকাকালীন 6 বছর বাইরে, আর 12 বছর একটা ঘরের ভেতরে বেরোতেন না। 12টা বছর 4 দেয়ালের মধ্যে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত সঙ্গে শুধু কৃষ্ণ প্রেম বিলাপ দেওয়া নেওয়া করতেন। বোঝা গেল? পোকাগুলো তুলে তুলে গায়ে দিচ্ছে, কামড়া তোরা কামড়া, তোরা যত আমায় কাটবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। এই দৃশ্য দেখে মহাপ্রভু আর থাকতে পারলেন না, ছুটে গিয়ে বাসুদেবকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। কে কে আমায় জড়িয়ে ধরলে? তুমি যার জন্য কাঁদছো আমি সেই দয়াময়। এত করুণা তোমার, গলিত কুষ্ঠ দেহটা দেখে তুমি তোমার ওই সুন্দর সুঠাম চেহারায় আমাকে জড়িয়ে ধরলে। এসো আমার বুকে এসো বাসু, বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনা এ জীবনে নাহি পরিত্রাণ। এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা, এত বলি দুহে দুহু আলিঙ্গন কইলা। বাসুদেবের কুষ্ঠ ব্যাধি নির্মূল হইলা, বাসুদেবের কুষ্ঠ ব্যাধি নির্মূল হইলা। আমার বলা এই কারণে, তাহলে যে নামের গুণে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই নাম 19 বছর পাড়ায় হচ্ছে। হিংসা কমলো না, মারামারি বন্ধ হলো না, ঝগড়া থামলো না, কি লাভ হলো? কি গো, আমার প্রশ্ন তো এটা। আড়ম্বর দেখিয়ে লাভ নেই, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, তাই তো মন ভালো নয় তীর্থ করে, মিছামিছি খেটে মরে। মন ঠিক নেই আর তীর্থে চলে গেছে বৃন্দাবন ঘুরতে, লাভ হবে কি? গঙ্গা জলে গঙ্গা পূজা। কি গো ও মাইরা, একটা কথা বলুন তো শুনি আমি, সব পুজোয় কোন জল লাগে? গঙ্গা জল
কি এটা জানেন তো? যে কোনো পুজো করবেন আগেই ব্রাহ্মণ এসেই বলবে এই গঙ্গা জল নিয়ে এসো। লাগবে না? না তোমাদের দিকে পুকুর জলে পুজো হয়, গঙ্গা জল ওইখানেই তো প্রশ্ন। গঙ্গা জলে গঙ্গা পূজা হবে? সব পুজোয় গঙ্গা জল লাগে, একজন ব্যক্তি বলুন তো গঙ্গা পুজোয় কোন জল লাগে? কি পারবেন না? গঙ্গা জল। মিথ্যে কথা। কঠিন প্রশ্ন, এ খুব কঠিন প্রশ্ন। একমাত্র শিব পুরাণ যারা পড়েছে পুঙ্খানুপুঙ্খ রূপে তবে বলতে পারবে। প্রত্যেকটা পৃষ্ঠা ধরে যারা শিব পুরাণ পড়েছে তারা বলতে পারবে, কারণ একটা জায়গাতেই আছে ছোট্ট করে গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না। দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। তোমরা বুঝে নিয়েছো কার জল লাগবে? বুঝতে পারোনি? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না। দেনা রে তোর চোখের জল, দেনা রে তার চোখের জল। কার চোখের জল? গঙ্গা জলে গঙ্গা পূজা। কঠিন ব্যাপার বলে দিচ্ছি, শুনে নিন। তবে ইউটিউব আছে তো, এরা ছড়িয়ে দেবে। চোখের জল বলে দিলেই এরা চাকান করে নিয়ে ছড়াবে। সঙ্গে সঙ্গে লিখে দিতে বলুন তো সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কোন জল লাগে? বললেন গৌরাঙ্গ চক্রবর্তী। এরা হাইলাইট করবে। ব্যাপারটা কিন্তু কিচ্ছু নয়, আপনারাও জানেন। গঙ্গা জলে গঙ্গা পুজো হয় না, এটা অনেকেই ভুল করে ফেলে। এই গঙ্গা পুজোয় তো গঙ্গা জলই হবে, হবে না। আপনারা যেখানে গঙ্গা প্রতিমার পুজো হয়, গঙ্গা পুজো হয় কোথায়? গঙ্গা পুজো কোথায় হয়? প্রত্যেক বাড়ি বাড়ি? কোথায়? জোরে বলুন, শুনতে পাই না। পুষ্করিণীতে? গঙ্গায়? আরে সেটা কোন জায়গা? কোন জায়গার গঙ্গা? আপনাদেরই পাড়ায় হয়, আপনারা জানেন না? আরে রাধে, আপনাদেরই এইদিকে তো গঙ্গাসাগর। খুব ধুমধাম করে গঙ্গা মায়ের পুজো হয় না? এই তো কদিন আগে চলে গেল গঙ্গা মেলা। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল। ও মায়েরা, যত ভালো করে দুর্গা প্রতিমা তৈরি করুন, গণিকার বাড়ির মাটি ছাড়া চোখের জল এক বিন্দু না হলে গঙ্গার পুজো হয় না। গণিকা মানে বোঝেন তো? নিষিদ্ধ পল্লীর যে মেয়েরা, বুঝে নিয়েছেন? গণিকার চোখের জল ছাড়া গঙ্গা সন্তুষ্ট নয়। বোঝা গেল? গঙ্গা পুজোয় আরেকটা বস্তু লাগে, সেটা আপনারা জানেন না। চলন্ত বৃক্ষের মূল, চলন্ত বৃক্ষের মূল আর গণিকার চোখের জল, দুটো মা গঙ্গাকে না দিলে মা খুশি নয়। বুঝে নিলেন? হ্যাঁ, ওটা থাক, ওটা শুনতে হবে। চলন্ত বৃক্ষ আপনাদেরই এই পুকুরে টুকুরে হয়। একটা গাছ আছে না, চলে বেড়ায়? আরে বলো, কচুরি পানা। তার সঙ্গে সঁপে দেনা জীবনের ওই কর্মফল।
গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সোপে দে না জীবনের এই কর্মফল। দেবার তোর ঝাঁকি ছুড়ে দেনা মনে ওই দুটি, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর খাঁটি, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন নিতাই গৌর হরি বল। মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্যা, উদ্বৃত্তং কমপ্লিট হয়েছে, নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন খাবার। তাহলে বেঁচে থাকতে গেলে যেমন বাইরে খাবার দরকার, ভেতরেও খাবার দরকার। কি করে দেবেন ভালো করে শুনে নিন। চৈতন্য চরিতামৃত যখন লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স ৮০ বছর। অশীতিকালের বিদ্যা আমি লিখিতে না পারি। দু হাতে দুটি করচা নিয়েছে। করচা মানে বোঝেন, তালপাতায় লেখা। গোবিন্দ ঘোষের করচা আর মুরারি গুপ্তের করচা, দুটো করচা দেখছে আর লিখছে, হাত থরথর করছে, লিখতে পারছে না। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময় শোনো, আদি লীলায় ৬টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্য কি। দেখবেন বাড়িতে চৈতন্য চরিতামৃত থাকলে আদি লীলায় এই ৬টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে, আজও লেখা আছে। অরিজিনাল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কোন ৬টা লাইন? জীবের নৈতিক কর্তব্য কি। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্বাং ক্লিয়ার হলো। বাকি আছে আর একটা বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব নাকি? না, তাই হব? এটা জানতে হবে, তাই তো বাবা? কিং কর্তব্য বিমূঢ়। কেন? মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। এ চলে গেলে আর পাবেন না। এখন থেকে জেনে নিন, কিং কর্তব্য বিমূঢ়। কোন কর্তব্য করলে আমি আবার মানুষ হতে পারবো? কারণ আমাদের চাহিদা শুধু তো একটা, নাকি এটা চাইবো না অন্য কিছু? ভগবানের কাছে গেলে কি চাই? ঠাকুর এ জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্মে একজন বড় লোক বাড়ির বউ করে দিও, নাকি চাইবো?
আবার যদি আসি দয়া এ ভব সারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে সব থেকে জীবনের চরম চাওয়া। আচ্ছা তুমি চাইলে আর ভগবান দিয়ে দেবে নাকি? তার জন্য তো তোমাকে কর্তব্য করতে হবে। তুমি যে মানুষ হয়ে জন্মালে কি কর্তব্য করেছো বলো? কেন আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ আর ধূপ দেখিয়েছি? তোমাকে যখন জিজ্ঞেস করবে এগুলো তো তুমি উত্তর দেবে। তোমাকে ফল কেটে সেবা দিয়েছি, থালায় করে নকল দানা দিয়েছি, বলবে না? রাধে বিচার করে কি দেখেছো? দিয়েছি তোমায় ধোয়ানা, চেয়েছি মনে মনে 16 আনা। কি কারণ আমরা দেওয়ার থেকে চাই বেশি না? ভগবানের কাছে গেছি মানেই ও ধান্দা নিয়ে গেছে, এটা জেনে না? কেউ যদি ভগবানের কাছে যায় জানবে ধান্দা নিয়েই যাচ্ছে, এমনি যাচ্ছে। হ্যাঁ, সে কোটিপতি হলেও এটা মিলিয়ে নিও, সন্ধ্যাবেলা ধূপটা জ্বালিয়ে বিড়বিড় করে বলে ঠাকুর কাউকে দেখো না। মানে আজকে 22 জনের পিছনে দিয়েছে, কালকে যেন 25 জনে দিতে পারে। লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। কিং কর্তব্য বিমূঢ়, মাথায় রাখো কলিযুগ মানুষ হয়েছো আর জীবনেও পাবে না। আমি বলছি না তো যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ তুমি যদি হঠাৎ করে মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। ও আর বলো না, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। আজকে যার জন্য আমাদের হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। আজকে হয়তো আপনারা হাসছেন, আর 5টা থেকে 10টা বছর পরে ঘরে থাকতে পারবেন তো? যেদিন আসছে হিসাব করুন, ওদেরকে দেখে শিখুন। জুম্মাবার হলে এইটুকুনি ছেলে পর্যন্ত যাচ্ছে নামাজ পড়তে। আলাদা তো কিছুই নয়, আমরা বলছি হরি নাম, হরি নাম, ওরা বলছে নাম আজ। দেখুন হিসাবটা, দেরি করলে হবে না, নাম আজ। আজকে আপনি ভাবুন না, একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করেন, তাই না বাবা? সালাম আলাইকুম, ওয়া আলাইকুম সালাম বলে না বাবা? আর আমাদের দেখা হলে একবারে দাঁত বার করে ফেললো, ভোলা কথা গেছিলি, একটা বিড়ি দে তো। তাই গৌর হরি বল। লজ্জা করেন? তোমরা হাসছো, মামনির মা কোথা গেছলে গো? সুরের কি বৈচিত্র্য বাবা! কেন বলা যায়নি হরে কৃষ্ণ? মামনির মা কোথায় গেছলে? জয়নি তাই সবাই ভালো আছো তো? আমার কোনো লাভ নেই মা, ধর্মটা প্রচার হবে। এইগুলো দুঃখ হয়। হিন্দু বাড়ি ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে বড় দুঃখ আর কি আছে?
10,000 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো, লজ্জাও করে না। কেন ফোনটা ধরে এই একবারও এরা ভাবেনি, কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে, অপবিত্র হয়ে যাবে। সে হাসবে, বয়ে গেল। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তাতে তোমার নজর দিলে হবে না। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। ওগো বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময় নবদ্বীপ গেছেন। নবদ্বীপ গেছেন মানে সবার আগে মায়াপুর যাবেন, কারণ নবদ্বীপ তো দেখার নেই। দেখতে হলে মায়াপুর যেতে হবে, তাই না? এটা বুড়ো বাপ, ওটা ইয়াং ছেলে, বিষয়টা এরকম। যাই হোক, মায়াপুরে যখন গেছেন দেখেছেন তো বিদেশিরা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আমাদের মতো পরিষ্কার এখনো হরে কৃষ্ণ বাবা বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করো, না হলে বেশি দিন আর বাড়িতে থাকতে পারবে না। তৈরি হয়ে যাও, দিন আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিদ্বাং কি করব আমরা? ও মায়েরা, দরকার নেই জোরে জোরে করলে তো অবজেকশন আসবে। আপনি যদি সকালবেলায় শুরু করেন জোরে জোরে হরিনাম, পাশের বাড়ি থেকে চিৎকার শুরু করবে, গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে। সকালবেলায় ঘুম ভাঙাতে দরকার নেই, জোরে করতে হবে না, গুনগুন করে করবে, তাতে তো কেউ অবজেকশন দেবে না। গুনগুন করে করবে, জোরে করলে লাভ বেশি। আরশোলা, গিরগিটি, মশা, মাছি, পোকামাকড় যারাই শুনবে তারাই উদ্ধার হয়ে যাবে। আর আস্তে করলে তোমার নিজের উপকার হবে। তাই হোক, উপকার তো হবে যেভাবে করবে। আরে দাঁড়িয়ে খাও, বসে খাও, শুয়ে খাও, কেঁদে খাও, হেসে খাও, অন্ধকারে খাও, আলোতে খাও, নিম পাতা যেখানেই খাবে, যেভাবে খাবে তিতো লাগবে। হরিনাম যেভাবে করবে সেভাবেই তোমার কাজ হবে। তাই গৌর হরি বল। কেমন? যেভাবে পারবে বলে যাও। খাইতে শুইতে নাম লবে যথা তথা, যেমন করে পারবে তাতেই উদ্ধার হয়ে যাবে। আর তাও যদি না পারো, একটা পন্থা আছে, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো, তাহলে আমি বলে দেবো। যদি বলো সময় নেই, তাহলে বলার দরকারও নেই। কি বলবো, কি হবে? 3টে টাইম ডাকা যাবে, কোনো চাপ নেই বাবা, করতে পারেন। 3 মাস করুন, তারপর আমাকে ফোন করে বলবেন বাবা গৌরাঙ্গ উপকার তো কিছু পেলাম না। 3টে মাস করে দেখুন, একদম 100% শিওর। আমি পড়ে বলছি, সংহিতা থেকে বলবো। 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন শুরু করবেন? যারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো। প্রতিদিন ঠাকুরকে ফুল দেন একটু করে তো? বাহ, সবাই দেন, ভালো মানুষ তো আপনারা, বেশ সুন্দর। তাহলে আমার 3টে কথা একটু হৃদয়ঙ্গম করে নিন। কোন সময়
কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, এক। দুই, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ভগবানের পায়ে দেবেন না। আর 3 নম্বরটা বলবো, রাগ হবে না তো? 3 নম্বরটা বলি, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। হয় নাকি এদিকে? ও মা, কি ব্যাপার, এদিকেও হয়? জয় রাধে। খুব সাবধান, এই পাপে যদি আপনি লিপ্ত হন, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় আছে লেখা? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। বুঝে নেওয়া গেল? তাহলে কখন শুরু করবেন ভগবানকে ডাকা? ওই যে বললাম না, কুড়ি ফুল ভগবানকে দেওয়া যাবে না, ঝরে পড়ে যাওয়া ফুল ভগবানের সেবায় লাগবে না। মানে এই যে কুড়িগুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না, আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, হরি বলার হবে হবে, ও আর ভগবানের সেবায় চলবে না। তাহলে যখন থাকবে ফুলের যৌবন, ফুলটা টাটকা ফুটে থাকবে, তখন এনে গোবিন্দ সেবায় দিয়ে দাও। তাহলে বুঝে নিলে একবারে বুড়ো বয়সে ভজন সাধন হবে না। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন না? তখন তোমার এক মন, মনটা ডিভাইড হচ্ছে না, মনটা এক থাকছে, একদম একগ্র চিত্ত। যখন যৌবন, ভালো করে বুঝে নাও। এর আগে কেমন ছিলে? স্কুলে যেতে, বাড়িতে এসে খেতে, তখন মনটা এক জায়গায় ছিল, এখন ভাগ হয়ে গেছে। ওদিকে ছেলে, এদিকে বর, এদিকে সংসার, কি যে জ্বালায় পড়েছি ঠাকুর। তাই তো? তাহলে মন ডিভাইড হয়ে গেছে। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। ওজন জানেন তো? 1 মন সমান কত কেজি? ঘাড় নেড়ে দিলে বলো। 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিতে হবে, ছেলেই হোক মেয়েই হোক, অদত্তা তনয় বা তনয় অদত্তা তনয় মানে বিবাহের যোগ্য কন্যা বা পুত্র। যখনই বড় হয়েছে বিবাহ দিতে হবে। হ্যাঁ, এখানে কেউ আছেন বিবাহ করেছেন? কেউ বিবাহ করেন? হাত তুলছেন, তার মানে এরা আমার ইউটিউব শোনে। এরা বিয়ে করেছে, বিবাহ কেউ করেন। বিবাহ যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। যাই হোক, স্ত্রী এলো অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিলেন, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয় নিয়ে আয়। আসতে কি কারণে বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা। একটা ভালো কথা বাবা শুনে রাখুন, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে পুত্রং কিয়তে ভার্যা, ছেলে একটা হলো, তাকে দিলাম 10, হাতে রইল কত? 10। শুরু হলো জীবনের লস। আশাই জগৎ, ছেলে বড় হয়েছে, ছেলের ব্যয় দিব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। আরে কলি যুগে হবে না, এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর, যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে বর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে,
অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, আর মন কত আছে? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কিছু নেই, আধ ঘন্টা বসার পর খালি পা গলাবে। হ্যাঁ, আধ ঘন্টা 3 কোয়ার্টার বসার পর কে কোথা দিয়ে পা গলাবে এই ধান্দা করছে। হরি বল হরি বল। এইবার একটা নাতনি হয়েছে, বুড়ো বয়স, আর ভজন হবে বাবা। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে দাদুর ঘাড়ে উঠে পড়েছে। দাদু দোল দোল, দাদু দোল। ভজন শেষ, নাতনি হলো, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। হাতে আছে কত, আর বুড়ো বয়সে হবে ভজন। মন আছে 2 পয়েন্ট, আর হবে কি? সত্যি কথা বলো ওমা, সংসারে অশান্তি, ও ঠাকুমা বসো চুপ করে। সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে যাওনি? ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছিনি, ঠাকুর একটু দয়া করো। করনি? তোমার কাছে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে দুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে দুই, আর জামাইয়ের হাত দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। তবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। এলি গেলি শুধু চলে গেলি, গোবিন্দ নামে ওরে এলি গেলি শুধু চলে গেলি। ভজন ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, এটা বলে দিয়ে লীলায় যাব। 3টে টাইম কোন কোন টাইম? দুপুর বেলা। এইবার বাবা ভালো করে শুনে নিন, দুপুর বেলা ভাতের থালাটা নিয়ে বসবেন, ভাত খেতে তো বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন, কিচ্ছু করতে হবে না। কি বলে প্রণাম করবেন? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। ব্যাস, ভগবানকে ডাকা কমপ্লিট। এটা কোথা থেকে বলছি? মনু সংহিতা। হ্যাঁ, এতেই ভগবান খুশি। এতে কি লাভ পাবে? 3টে লাভ তুমি পাবে। কি কি 3টে লাভ? তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে, জীবনে তোমার জীবনে কোনোদিন অন্যের কষ্ট আসবে না। 1, 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, ওমা যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই দেখবেন পেটের ডিস্টার্ব হবে। পেট কারো ভালো নেই, অতএব জানিয়ে খেলে ভালো থাকবে। যার জিনিস তাকে জানিয়ে খাও। তাহলে 3টে উপকার বুঝে নিলেন। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? খেয়ে দিয়ে রাত্রিতে শুতে যাবেন বিছানায়, শুধু ঘুমাবার আগে একবার ডেকে দেবেন, ভগবান শয়নে যাচ্ছি, শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী থেকো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। কাল আপনি একটা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। 3 নম্বরটা একটু কঠিন আছে, ভোরবেলা উঠতে হবে।
সূর্য উদয়ের আগে। আর একটা কথা মায়েদের বলে দিই, শুনে রাখো, সূর্য উদয়ের পর যদি সংসারের মঙ্গল চাও, জীবনে কোনোদিন ছড়া ঝাড় দেবেন না। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। তিন নম্বর, আমার বলার দায়িত্ব বলে দেবো, 9টায় উঠুক 10টায় উঠুক, যে যার বুঝুক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 নম্বরটা কখন ডাকবেন? ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়, পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। 1, উপকার কি কি পাবেন বলবো কি? উপকারগুলো কি কি হবে? যেসব সংসারে খুব আর্থিক সংকট, মানে এদিক দিয়ে আনতে ওদিক দিয়ে শেষ, আপনি 3টে মাস করে দেখুন, আমাকে রেজাল্ট দেবেন, ফোন নাম্বার আছে ইউটিউবে। 3টে মাস কন্টিনিউ করুন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন। যাদের ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন। শুধু তাই নয়, যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর কন্টিনিউ করুন, ফাঁড়াটা কেটে যাবে। আমি বলছি না, সংহিতা বলছে। তাহলে লাভ কি হবে এটা যে করব? প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এই যে সাধু মুনি ঋষি যোগীরা, এই বছর রাধাকুণ্ডে দেখে এলাম প্রাণকৃষ্ণ বাবাকে, 117 বছর। ভাবুন, এগুলো ভাবতে হবে কি করে তারা বেঁচে আছে। তাহলে 5 জন কাকে কাকে প্রণাম করবে? মায়েরা, বাবাদের 4টে আর মায়েদের 5টা, মায়েদের একটা এক্সট্রা লাস্টে বলছি। 4 জন কে কে? 1, পৃথিব্যাং স্বর্ণ রূপে না, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা জানাবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে তোমার চরণটা আবার দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি, এদের উদ্দেশ্যে মনে মনে তো স্মরণ করে প্রণাম। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাটা দিন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্য দেবাং বনস্পতে। বাবাদের শেষ, এইবার মায়েদের। এতক্ষণ হাতটা এইরকম ছিল, এইবার সদবা মায়েরা 2টো বৃদ্ধ অঙ্গুলি স্মৃতি সিঁদুর স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এইবার যতক্ষণ পাবেন অন্তত 1 দণ্ড গুনগুন করে শুধু হরিনাম করবেন, আর কিচ্ছু করতে হবে না, সারাদিন হয়ে গেল। হ্যাঁ, বাবারা যে কাজে যাবেন গুনগুন করে হরিনাম করবেন। আর মায়েদের তো কাজ আছে, যখনই ঘরটা পরিষ্কার করতে যাবেন, নিজের ভেতরের ঘরটাতে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে একদম যা, ওটাকে কি বলেন? আমরা বলি নেতা, আপনারা কি বলেন? নেতাই বলেন তো। ওইটা দিয়ে যা মোছা লাগাবেন, এদিকেও লাগাবেন। কি করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে,
সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কতদিন করবেন? যতদিন বেঁচে থাকবেন নাকি না, 3 মাস 90 দিন ওষুধটা খাবেন, খেয়ে দেখবেন আগে কাজ হচ্ছে কিনা। যদি সংসারে কিছু উন্নতি হয় কন্টিনিউ চালাবেন, নালে বন্ধ করবেন, আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হলে সারা লাইফ করে গেলেও কিছু কাজ হবে না। নাম অপরাধ কি করে হয় দেখি দেবো। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। আর বলবো জাগিয়া প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া কাজ হবে কি? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে কি? এদিকে হরিনাম করছে, চটাস চটাস করে মেরে ফেলে দিচ্ছে। জীব হত্যা মহাপাপ, তাহলে কাজ হবে? কায় মনোবাক্যে মন প্রাণ দিয়ে কোনো দিকে মন দিলে হবে না। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন্যই আমারও হয় আমি হই তার রে। কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ তাই গৌর হরি 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 বল। কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ধন্য কলি জীব ধন্য, ধন্য কলি যুগ ধন্য, যে যুগে আমার শ্রীচৈতন্য অবতীর্ণ। কখন অবতীর্ণ হলেন? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দোলাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌর বেশে প্রচারিল সচির দুলাল। তাহলে ধন্য, মানুষও ধন্য আর কলি যুগও ধন্য। দুইবার ধন্য কেন? না ভাই ভাগ্যবান কলির মানুষ চৈতন্য ভগবান পেয়েছে। নিতাই গৌর হরি হরি কেন বললাম জানো? এই নাগরী, অনেক অবতার এসেছে গেছে, কিন্তু গৌরের মতো কেউ হবে না। তুই কেন এ কথা বললি? বলছে ওই যে দেখ না পদাবলীটা, পরের পদটা শুন। কি? হরিদাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। হরিদাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলি জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুর অবধি
সবার বিলাল বলি বিলালো বিলালো হরিনাম বিলালো বিলালো গোলো গোলকের প্রেম ধন বিলালো বিলালো এই গোলকের প্রেমে ওরে হরিনাম সংকীর্তন গোলকের প্রেম রে হরিনাম সংকীর্তন গোলকের প্রেমে বিলালো 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 আস্তে দাতার শিরোমণি গোরা এই দাতার শিরোমণি দানি কাকে বলে কীর্তন শুনলে হবে না একটু বুঝতে হবে দানি কাকে বলে যিনি দান দেয় না যিনি দান দেয় তিনি হলেন দাতা যিনি দান নেয় তিনি হলেন দানি এইটাই সবাই গুলিয়ে ফেলি আমরা যিনি দান নিচ্ছে সে হলো দানি যিনি দান দিচ্ছে তিনি হচ্ছেন দাতা বোঝা গেল আপনাদের এদিকে যদিও নেই মনে হয় বাবা মা শ্রাদ্ধ হলে অগ্রদানী আসে অগ্রদানী আসে ও তাহলে তো ভালো জানবেন অগ্রদানী দান দেয় না নেয় তাহলে দানি মানে যিনি দান নেয় আর যিনি দান দেয় তিনি হলেন দাতা আস্তে চৈতন্য মহাপ্রভুকে বলছে দাতার শিরোমণি কেন আমরা প্রমাণ চাইবো তো কি গো এমনি এমনি বলে দিলে মেনে নেবো বলে নাগরী বিচার করে দেখ সত্য যুগের বড় দাতা কে ছিল বলুন এই তো এতক্ষণই শুনলেন দান হলো না কার দান গাইছিল ধরিয়া বামন রূপ এই বিভাগ দাদা ভুলাইলে বলি ভূ তিনি পদভূমি চেয়ে দা ধন্য ধন্য তুমি ভগবান ও হরিয়া বামন মিটাইলে বলিব তিনি পদভূমি